সেকেন্ড আমরা দেখি রাইটিং যখন লেখা হবে, একটা ভাষাকে যখন রিটেন রূপ দেওয়া হবে তখন আর কি জিনিস খেয়াল রাখতে হয়। সেকেন্ড হচ্ছে ডাইরেকশনালিটি, অর্থাৎ কোন দিক থেকে কোন দিকে লেখা হবে। মূল যে ডাইরেকশনালিটি রয়েছে আমাদের, 4 প্রকার ডাইরেকশনালিটি মূল রয়েছে। প্রথম হচ্ছে লেফট টু রাইট, লেফট টু রাইট, এটার নাম হচ্ছে, এটাকে বলা হয় সিনিস্ট্রোডেক্সট্রাল। তোমরা সবাই খাতা পেন নিয়ে নোট করতে থাকবে, এগুলো জিকের জন্য কাজে লাগবে অবশ্যই। সিনিস্ট্রোডেক্সট্রাল অর্থাৎ ল্যাটিনে যেটাকে আমাদের বাঁ হাত বা বাঁ দিক লেফট, সেটাকে বলা হয় সিনিস্টার, আর ডান দিকটাকে বলা হয় ডেক্সটার। সেখান থেকে এসছে লেফট টু রাইট, সিনিস্ট্রোডেক্সট্রাল। এই ফরম্যাট কারা এটা বাঁ দিক থেকে ডান দিকে লিখবে, এটা ইংলিশ ফলো করে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে রিটিন ফর্ম তারা সিনিস্ট্রোডেক্সট্রাল ফলো করে, আমাদের বেঙ্গলি ফলো করে, সংস্কৃত ফলো করে, আর অন্যান্য ল্যাঙ্গুয়েজ ফলো করে। সেকেন্ড হচ্ছে রাইট টু লেফট, রাইট টু লেফট। তাহলে বলো তো এটার কি নাম দেওয়া হবে? যদি এটা সিনিস্ট্রোডেক্সট্রাল হয় তাহলে এটার কি নাম হবে? ডেক্সট্রো সিনিস্ট্রাল, ডেক্সট্রো সিনিস্ট্রাল এটার নাম হয়ে যাবে। এটা রাইট টু লেফট, ডান দিক থেকে বাঁ দিকে লিখবে। যেমন আমরা জানি অ্যারাবিক, আমি যখন অ্যারাবিক লিখছিলাম তোমরা দেখলে যে ডান দিক থেকে বাঁ দিকে লিখছে, তাহলে এটা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইউজ করে। নেক্সট হচ্ছে 3 নম্বর যেটা, সেটা হচ্ছে টপ টু বটম। টপ টু বটম, উপর থেকে নিচেই লেখা হবে, উপর দিক থেকে নিচের দিকে লেখা হবে। কারা কে কোন ভাষা ইউজ করে? চাইনিজ, বর্তমানে আর করে না। ওল্ড চাইনিজ, যেটা ওল্ড চাইনিজের যে ম্যানাস্ক্রিপ্ট অনেক পাওয়া গেছে, সেগুলো কিন্তু টপ টু বটম লেখা হয়। আর লাস্ট যেটা ভেরি ভেরি ইন্টারেস্টিং একটা ফরম্যাট, এটার নাম হচ্ছে বাউস্ট্রোফেডন। কি জিনিস এটা? এটা হচ্ছে রাইট টু লেফট, দেন লেফট টু রাইট, রাইট টু লেফট দেন লেফট টু রাইট। মানে ডান দিক থেকে বাঁ দিকে আসবে, প্রথমে লাইনটা ডান দিক থেকে শুরু হবে, বাঁ দিকে আসবে, পরের লাইনটা আবার এদিক থেকে এদিকে যাবে, আবার পরের লাইনটা এদিক থেকে এদিকে আসবে। তাহলে এদিকে এলো, তারপরে এদিকে গেল, আবার এদিকে এলো। এইভাবে লেখার যে ফরম্যাটটা, সেটাকে বলা হয় বাউস্ট্রোফেডন। কোন ভাষা ইউজ করতো এই বাউস্ট্রোফেডন? এই বাউস্ট্রোফেডন ইউজ করা হতো, তোমরা পড়েছো যে হরপ্পায় যে লিপি পাওয়া গেছে, যে সিল মোহর পাওয়া গেছে, যেটা অ্যাকচুয়ালি পাওয়া গেছে কালীবঙ্গানে, যেটা বর্তমানে রাজস্থানে পড়ছে, সেই কালীবঙ্গানে যে সিলগুলো পাওয়া গেছে, সেখানে লিপি পাওয়া গেছে, ইনস্ক্রিপশন পাওয়া গেছে হরপ্পান, যেটা আজ পর্যন্ত ডেসিফার্ড করা যায়নি। এখনো সেটাকে তার অর্থ উদ্ধার করা যায়নি, সম্ভব হয়নি। তো যদি সম্ভব হয়, অনেক আমাদের রহস্য রয়ে গেছে যেগুলো, সেগুলো উদ্ঘাটিত হবে। ইতিহাস হয়তো নতুন করে লিখতে হতে পারে যদি ওগুলো আবিষ্কার হয়ে যায় যে কী লেখা আছে ওতে, তাহলেই আমরা জানতে পারবো এই আর্য কারা, অনার্য কারা, আমরা কাদের বংশধর, আর্যদের নাকি ওই হরপ্পান যারা আদি অধিবাসী ছিল তারা দ্রাবিড়িয়ান ছিল, কারা ছিল ওরা, ইতিহাসও নতুন করে লেখা হতে পারে, সেটা আবিষ্কার হলো। তো যাই হোক, লিপিগুলো তো আবিষ্কার করা যায়নি, মিনিংগুলো, কিন্তু ফরম্যাটটা জানা গেছে, রিটিন ফরম্যাটটা। এরা বাউস্ট্রোফেডনে লিখতো, রাইট টু লেফট, লেফট টু রাইট, এইভাবে লেখা হতো। তা এটা হচ্ছে ডাইরেকশনালিটি। নেক্সট যেটা রিটিন ফর্ম করার জন্য প্রয়োজন আর যেটা দরকার, সেটা হচ্ছে স্টাইল। এই স্টাইলটা কি? অ্যালফাবেট তো তোমরা দেখলে, যেমন ইংলিশের অ্যালফাবেট আমরা দেখেছি যে এটাকে এইভাবে লেখে, বিটাকে এইভাবে লেখে। তো এই স্টাইল হচ্ছে, কিন্তু এই লেখার মধ্যেই একটু তফাৎ আসবে। তো স্টাইল মেনলি 3 ধরনের। ইংলিশের যে অ্যালফাবেট, সেখানে 3 ধরনের স্টাইল পাওয়া গেছে। একটা নাম হচ্ছে প্রিন্ট স্টাইল, এগুলোকে স্ক্রিপ্টও বলা হয় বা পেনম্যানশিপ বলা হয়, পেনম্যানশিপ বা স্ক্রিপ্ট। তাহলে ফার্স্ট হচ্ছে প্রিন্ট স্টাইল, বা এটাকে বলে ম্যানাস্ক্রিপ্ট স্টাইল, ম্যানাস্ক্রিপ্ট স্টাইল। 2 নম্বর হচ্ছে কার্সিভ স্টাইল, এরই আর একটা নাম হচ্ছে রানিং হ্যান্ড স্টাইল, রানিং হ্যান্ড। আর 3 নম্বর হচ্ছে ডি নিয়ালিয়ান স্টাইল, এটা একদম মডার্ন স্টাইল লেখা। তো এইগুলো এক একটা স্টাইল। কীরকম বিষয়টা খুব ছোট করে বলছি, যে ধরো প্রিন্ট স্টাইলে যেটা লেখা হয়, যখন একটা বাচ্চাকে তুমি প্রিন্ট স্টাইলে লেখা শেখাবে, ম্যানাস্ক্রিপ্ট স্টাইলে, যেটা বেশিরভাগ বাচ্চা শিখে আসে, আমরাও যেভাবে শিখে এসেছি, আমাদেরও কার্সিভ শেখানো হয়নি, প্রিন্ট শেখানো হয়েছে, যে কার্ভিং লাইনের মাধ্যমে করা হয়। যে প্রথমে বললো যে এইভাবে লেখো, যে বটম টু টপ, টপ টু বটম, দেন স্লিপিং লাইন, তৈরি হয়ে গেল এ। দেখো এখানে প্রথম আমরা এখান থেকে শুরু করলাম, এখানে তুললাম, হাত ছেড়ে দিলাম, আবার ওপর থেকে নিচে লাগালাম, হাত ছেড়ে দিলাম,
আবার একটা স্লিপিং লাইনটা হলো, এইভাবে একটা এ লেখা হলো। কিন্তু এটাই যদি আমরা কার্সিভ স্টাইলে লিখি, এটাকে রানিং হ্যান্ড বলে, অর্থাৎ লিফটিং হয় না, হাত তোলা হয় না, একবারে পরপর লিখে যাবে, হাত উঠবেই না। এটাকে এইভাবে লিখবো, দ্যাট ইজ কার্সিভ ক্যাপিটাল এ। স্মল এ যদি আমরা প্রিন্টে লিখি, আমরা স্মল এ এইভাবে লিখি, তারপর আবার আসি এইভাবে নিয়ে আসি। কিন্তু যদি কার্সিভ লিখি, এইভাবে লিখি, কার্সিভ স্মল এ হলো। তাহলে দুটো মেন স্টাইল এই দুটোই, কার্সিভ আর প্রিন্ট। পরবর্তীকালে ডিনিয়ালিস্টে এখন আবার তোমরা দেখতে পাবে যে ক্যালিগ্রাফি এসে গেছে। ক্যালিগ্রাফিতে আবার কি করা হয়, স্ট্রোকের মাধ্যমে লেখা হয়। 8টা টোটাল স্ট্রোক আছে, স্ট্রোকের মাধ্যমে, যেমন ধরো বললাম এটা একটা আপ স্ট্রোক, দেন ডাউন স্ট্রোক, এরকম অনেক ধরনের স্ট্রোক হয়, টোটাল 8টা হয় স্ট্রোক। এই 8টা স্ট্রোকের মাধ্যমে সমস্ত লেটার, যে 26টা লেটার ইংলিশের লেখা যায়, এবং এগুলোকেই বিভিন্ন রকম রূপ দেওয়া হয়, এটা ক্যালিগ্রাফি। তো যাই হোক, এটা হচ্ছে একটা স্টাইল। তো এই তিনটে জিনিস যদি আমরা বুঝে নিই, তাহলেই আমরা রিটিন ফর্ম ল্যাঙ্গুয়েজের বুঝতে পারবো। সেটা হচ্ছে সিস্টেম, ডাইরেকশনালিটি এবং স্টাইল। এইবার আমরা চলে আসি আমাদের যেটা আলোচনার বিষয়, যে ইংলিশের অ্যালফাবেট। তাহলে ইংলিশ যে ল্যাঙ্গুয়েজ, এই রিটিন ফর্মে কি কি ইউজ করে আমরা দেখিনি একবারে। তাহলে আমাদের যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই সিস্টেমের দিক থেকে কি ফলো করছে, অ্যালফাবেট ফলো করছে, অ্যালফাবেট সিস্টেমের দিক থেকে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডাইরেকশনালিটির দিক থেকে কি ফলো করছে, ডাইরেকশনালিটির দিক থেকে ফলো করছে সিনিস্ট্রো ডেক্সট্রাল, অর্থাৎ লেফট টু রাইট, বাঁ দিক থেকে ডান দিকে লিখবে। আর স্টাইলের দিক থেকে মেনলি আমরা প্রিন্ট ফলো করি, কিন্তু উচিত কার্সিভ ফলো করা, কার্সিভ ফলো করাই উচিত আমাদের, তাহলে লিখতে সুবিধাও হয়, তাড়াতাড়ি লেখাও যায়। তো বেশ, এই হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের রিটিন ফর্ম। এবার আমরা ঢুকে পড়ি আমাদের অ্যালফাবেটটার ভিতরে। প্রথমেই আমরা দেখি যে অ্যালফাবেট মানে কি। অ্যালফাবেট, আচ্ছা কোথা থেকে এসছে দেখে নিই যে আমরা। অ্যালফাবেট এর মিনিং হচ্ছে কালেকশন অফ লেটার্স ইন এ ল্যাঙ্গুয়েজ, কালেকশন অফ লেটার্স ইন এ ল্যাঙ্গুয়েজ। একটা ল্যাঙ্গুয়েজকে প্রকাশ করার জন্য যতগুলো লেটার আছে, সবগুলো লেটারকে একসঙ্গে অ্যালফাবেট বলে। এখানে একটা কনফিউশন রয়েছে স্টুডেন্টদের মধ্যে, যে প্রশ্ন করা হয় যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কতগুলো অ্যালফাবেট আছে, তারা বলে দেয় অ্যান্সার 26টা। রং, টোটালি রং। এটা 26টা অ্যালফাবেট নেই, 26টা লেটার রয়েছে, অথবা 26টা সিম্বল বলতে পারো তোমরা। এই 26টা সিম্বল বা লেটার নিয়ে একটা অ্যালফাবেট তৈরি হয়েছে এখানে, যেটা ইংলিশ অ্যালফাবেট। 26 লেটার্স অথবা 26 সিম্বলস ইকুয়ালস টু 1 অ্যালফাবেট। যখনই আমরা অ্যালফাবেটের সঙ্গে এস লাগিয়ে দেব, অ্যালফাবেটের সঙ্গে যখনই এস লাগিয়ে যাবে, অ্যালফাবেটস, এটার মিনিং হয়ে যাবে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ মিনিং হবে, এর ভাষা মিনিং হয়ে যাবে। ঠিক আছে? তো যদি এরার কারেকশনে আসে এটা, যে দেয়ার আর 26 অ্যালফাবেটস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তাহলে অবশ্যই তোমরা ভুলটা দেখতে পাবে ওই অ্যালফাবেটস ওই ওয়ার্ডটার মধ্যে। দেয়ার আর 26 লেটার্স ইন ইংলিশ অ্যালফাবেট। ক্লিয়ার? বেশ, নেক্সট আমরা চলে আসি এবার। এই যে অ্যালফাবেট, এটাকে দুটো পার্টে ভাগ করা যায়। অ্যালফাবেট দুরকম ভাবে লেখা যায়, দুটো পার্ট নয়, আমরা বলবো দুরকম ভাবে লেখা যায়। একটাকে বলা হয় ম্যাজাস্কিউলাস, আর একটাকে বলা হয় মিনাস্কিউলাস। ম্যাজাস্কিউলাস, মিনাস্কিউলাস ল্যাটিন নাম এগুলো। এগুলো কি আমরা বলতে পারি, যেটাকে বলে আপার কেস, তোমরা যেটা শুনে থাকবে আপার কেস, অথবা ক্যাপিটাল, এটা কি বলে ক্যাপিটাল, আর এটা হচ্ছে লোয়ার কেস, লোয়ার কেস, অথবা এটা কি বলে স্মল, স্মল। এই দুভাবে অ্যালফাবেট লেখা যায়, একটা হচ্ছে আপার কেস, একটা লোয়ার কেস। অর্থাৎ ক্যাপিটালে আমরা যদি লিখি, আমরা এ বি সি ডি এইভাবে লিখবো, যখনই স্মলে লিখবো তখন আমরা এইভাবে লিখবো। ঠিক আছে? দুটো আলাদা আলাদা রূপ আছে একই অ্যালফাবেটে। এটা হচ্ছে রিটিন ফর্মের দুটো রূপ অ্যালফাবেটের। সেকেন্ড হচ্ছে একটা অ্যালফাবেটের ভিতরে পার্ট কি কি থাকে